মধ্যবিত্তের ফাঁদ থেকে বের হওয়ার জন্য প্রমাণিত 5টি গোপন রহস্যের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন কয়েকটা কৌশল নিয়ে কথা বলবো যা আপনার আর্থিক জীবনকে কিন্তু একদম বদলে দিতে পারে। চলুন একদম শুরুতেই একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মাস শেষের বেতনটা আসলে একটা অদৃশ্য ফাঁদ কিনা? এমন একটা ফাঁদ যা আপনাকে হয়তো কখনোই আর্থিকভাবে স্বাধীন হতে দিচ্ছে না। দেখুন, আসল সমস্যাটা কিন্তু আমাদের শেখার মধ্যে। ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়? ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি জোগাড় করো, ব্যাস। কিন্তু সেই চাকরির বেতনের খাঁচা থেকে বেরোয়ার পথটা, সেটা তো কেউ শেখায় না। আজ আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নিই আমাদের প্রথম গোপন রহস্যটা, আর সেটা হলো আপনার আয়ের জন্য দ্বিতীয় একটা উৎস তৈরি করা। প্রথমেই যে সত্যিটা মেনে নিতে হবে সেটা হলো আপনার বেতন কখনোই আপনার একমাত্র আয় হতে পারে না। এটাকে আপনার আর্থিক যাত্রার শুরু হিসাবে ভাবুন, শেষ হিসেবে নয়। ভেবে দেখুন, বেশিরভাগ মানুষের গল্পটাই কিন্তু এক। মাস শেষে বেতন আসে, সব বিল দেওয়া হয়, আর মাস না ফুরাতেই পকেট প্রায় খালি। এই যে মাস শেষের ইঁদুর দৌড়, এখান থেকে বের হতেই হবে। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন, আরে ভাই, বাড়তি আয়ের জন্য সময়টা পাবো কোথায়? আপনাকে কিন্তু আপনার 8 ঘন্টার চাকরির পর আরও একটা 8 ঘন্টার কাজ করতে বলা হচ্ছে না। একটু অন্যভাবে ভাবুন তো। সপ্তাহে মাত্র 5 থেকে 7 ঘন্টার সময় দিলেন, আর তা থেকে মাসে যদি বাড়তি 5 বা 10,000 টাকাও আসে, বিশ্বাস করুন 5 বছর পর এটাই আপনার জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এবার চলুন আমাদের দ্বিতীয় কৌশলে যাই। এটা আপনার টাকা জমানোর পুরো ধারণাটাই কিন্তু বদলে দেবে। আমরা এটার নাম দিয়েছি সেভিংস ফ্লিপ স্ট্র্যাটেজি। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন তো। বাম দিকে কি আছে? সাধারণ মানুষ যা ভাবে, আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে সেটাই সঞ্চয়। কিন্তু স্মার্ট লোকেরা কি করে? তারা ঠিক এর উল্টোটা করে। তারা আয় করার সাথে সাথেই সঞ্চয়ের অংশটা আলাদা করে ফেলে, তারপর বাকি টাকা দিয়ে পুরো মাসটা চালায়। নিয়মটা কিন্তু একদম সহজ। যেদিন বেতন পাবেন সেদিনই আপনার আয়ের অন্তত 10% টাকা অন্য একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। যদি 10% খুব বেশি মনে হয়, কোনো সমস্যা নেই, 5% দিয়েই শুরু করুন না। আসল কথা হলো অভ্যাসটা তৈরি করা। মনে রাখবেন, টাকা জমানোটা আসলে টাকার খেলা নয়, এটা হলো ডিসিপ্লিনের খেলা। আচ্ছা, টাকা জমানো তো শুরু হলো, কিন্তু জমানো টাকাটা শুধু ব্যাংকে ফেলে রাখলেই কি সব সমস্যার সমাধান হবে? একদমই না। আর এটাই আমাদের তৃতীয় গোপন রহস্য। আপনার টাকাকে আপনার হয়ে কাজ করতে দিন। দেখুন, আপনার জমানো টাকার কিন্তু একটা অদৃশ্য শত্রু আছে। এর নাম হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এই শত্রুটা একদম নিঃশব্দে আপনার টাকার কেনার ক্ষমতা প্রতিদিন একটু একটু করে কমিয়ে দিচ্ছে। মানে, আজকে আপনি 100 টাকা দিয়ে যা কিনতে পারছেন, 1 বছর পর দেখবেন সে একই জিনিস কিনতে আপনার আরও বেশি টাকা লাগছে। তাহলে এখন উপায় কি? উপায় হলো বিনিয়োগ। তবে বিনিয়োগের দুনিয়ায় ঝাঁপিয়ে পড়ার আগে এই 3টা ধাপ অবশ্যই মনে রাখবেন। 1. যে কোনো বিপদের জন্য কমপক্ষে 3 মাসের খরচের টাকা নিয়ে একটা ইমার্জেন্সি ফান্ড বানান। 2. যদি কোনো চড়া সুদের লোন থাকে, যেমন ক্রেডিট কার্ডের বিল, সবার আগে সেটা শোধ করুন। আর 3. সঞ্চয়পত্র বা মিউচুয়াল ফান্ডের মতো কোনো জায়গায় অল্প অল্প করে বিনিয়োগ শুরু করুন। টাকা পয়সা বিনিয়োগ করার চেয়েও সেরা একটা বিনিয়োগের জায়গা আছে, জানেন সেটা কি? আর সেটাই হলো আমাদের 4 নম্বর সিক্রেট, নিজের ওপর বিনিয়োগ করা। মধ্যবিত্ত মানসিকতার সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো নিজের স্কিল বাড়ানোর জন্য টাকা খরচ করতে অনেক চিন্তা করা। যেমন একটা 500 টাকার অনলাইন কোর্সের জন্য খরচ করতে কষ্ট হয়, কিন্তু বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে সেই 500 টাকা খরচ করতে 1 মুহূর্ত লাগে না। সত্যিটা হলো আপনার ব্রেন বা মস্তিষ্কই কিন্তু আপনার সবচেয়ে বড় অ্যাসেট। আয় বাড়ানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো নিজের দক্ষতা বাড়ানো। এমন একটা নতুন স্কিল শিখুন যার এখন অনেক চাহিদা আছে, যেমন ধরুন ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং অথবা ডেটা অ্যানালিসিস। মনে রাখবেন, আপনার স্কিল যত বাড়বে আপনার ইনকামও তত বাড়তে বাধ্য। এতক্ষণ আমরা যে 4টে নিয়মের কথা বললাম, এর কোনোটাতেই হয়তো ঠিকমতো কাজ হবে না যদি আপনি আমাদের এই শেষ নিয়মটা না মানেন। কারণ সবকিছুর গোড়ায় রয়েছে আপনার চিন্তাভাবনা এবং আপনার চারপাশের মানুষজন।
একটা কথা আছে, আর এটা 100% সত্যি। আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আপনার চিন্তাভাবনা, আপনার অভ্যাস সবকিছুই কিন্তু ধীরে ধীরে তাদের মতো হয়ে যায়। একটু ভেবে দেখুন তো, আপনি যদি সারাক্ষণ এমন মানুষের সাথে থাকেন যারা শুধু সব কিছু নিয়ে অভিযোগ করে, তাহলে আপনার মানসিকতাও তো সেরকমই হয়ে যাবে, তাই না? এর বদলে এমন মানুষের সাথে মেশার চেষ্টা করুন যারা নতুন আইডিয়া, নতুন কিছু শেখা বা বিনিয়োগ নিয়ে আলোচনা করে। দেখবেন আপনিও উন্নতি করতে বাধ্য হবেন। তাহলে আর্থিক স্বাধীনতার দিকে আপনার পরের পদক্ষেপটা কি হবে, চলুন একবার গুছিয়ে নেওয়া যাক। চলুন 5টি মূল নিয়ম আর একবার ঝালিয়ে নিই। 1. বেতনের পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি করুন। 2. খরচের আগে সঞ্চয় করুন। 3. আপনার টাকাকে বিনিয়োগ করে বাড়তে দিন। 4. নতুন দক্ষতা শিখে নিজেকে আরও যোগ্য করে তুলুন। এবং সবশেষে 5 নম্বর, পজিটিভ এবং উন্নত মানসিকতার মানুষের সাথে চলুন। এই 5টি নিয়ম যদি আপনি আজ থেকেই মেনে চলা শুরু করেন, আমরা নিশ্চিত 1 বছর পরেই আপনি নিজের মধ্যে একটা বিরাট পরিবর্তন দেখতে পাবেন। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি জানতে আগ্রহী যে মাত্র 5,000 টাকা দিয়েও বিনিয়োগের দুনিয়ায় কিভাবে পা রাখা সম্ভব? আপনার উত্তরটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে পরের কোনো পর্বে।